ইকরাকে 3 স্টেপে মারার প্ল্যান করা হয়েছিল। আপনি কি জানেন? এমন কথা শুনলে অবাক হবেন, তাই না? আমরাও কিন্তু অবাক হতে বাধ্য হয়েছি। কিন্তু গল্পের ভিতরে যে আরও একটি গল্প আছে, তার শেষ পর্যন্ত না দেখলে এই ভিডিওটি আমাদের পক্ষে বোঝানোও সম্ভব না। আফরা ইবনাত ইকরা মেয়েটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই ছিল ব্রিলিয়েন্ট। আপনাদের কোন দিক থেকে মনে হয় যে ইকরা আলভির মতো ছেলের জন্য সুসাইড করেছে? দর্শক, এখানে হাড় হিম করা গোপন কিছু রহস্য রয়েই গিয়েছে, যা এই সাধারণ চোখ দিয়ে কেউ দেখতে পাচ্ছে না। ইকরা সুসাইড করেনি, তাকে পরিকল্পিতভাবে সুসাইডের নাম করে আলভিকে ফাঁসানোর চেষ্টা করছে কোনো একটি পক্ষ, যে পক্ষ কি সুযোগ বুঝে ইকরাকে শেষ করে দিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে এখন সাধু সেজে চুপটি করে বসে জাহের আলভির তামাশা দেখছে। একটা সাজানো গোছানো সংসার এভাবে এক নিমিষেই শেষ হয়ে গেল, সেটা কেউ চিন্তা করতেও পারেনি। ভিডিওটিতে আজ এমন কিছু দিক তুলে ধরা হবে যেখানে ইকরার মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সামনে থাকছে ভয়াবহ তথ্য। আপনাদের মাঝে একটি প্রথম প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনারা কি প্রশ্নটি শুনলে অবাক হবেন? প্রশ্নটি হলো এই যে মেয়েটি, তার আসলে কিসের অভাব বলেন তো? স্বামী, সন্তান নাকি টাকা পয়সা? কোনোটারই কিন্তু তার অভাব ছিল না। যদি থাকে তাহলে সেটা জাহের আলভির ভালোবাসার অভাব থাকতে পারে, কিন্তু জাহের আলভি ও তার স্ত্রী ইকরা, তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন এক যুগেরও আগে। কিন্তু এত দিন পর, যেখানে আলভির মতো অভিনেতা অনেক মেয়ের সাথেই অভিনয় করতে পারে, তাই বলে কাউকে কিন্তু জাহের আলভি এখন পর্যন্ত বিয়ে করেননি। যে মেয়েটির সাথে আলভির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে, সেই মেয়েটির সাথে আলভির বেশিরভাগ নাটক রয়েছে, তাই বলে তাকে কি আলভি বিয়ে করেছে? আর যদি গোপনে বিয়েও করে আলভি, কিন্তু ইকরার মতো মেয়েকে কি আলভি এ পর্যন্ত ডিভোর্স দিয়েছে? না দর্শক, ডিভোর্স আলভি পায়নি আর দিবেও না, কারণ জাহের আলভির ক্যারিয়ারে উজ্জ্বল হয়ে এসেছিল এই ইকরার মতো মেয়ে, যাকে পেয়ে জাহের আলভির মতো ছেলের ক্যারিয়ারে এতটা সাফল্য লাভ করেছে। ইকরা একটা লাকি মেয়ে যে আলভির মতো জামাই পেয়েছিল, আর জাহের আলভিও একটা লাকি ছেলে যে ইকরার মতো মেয়েকে নিজের স্ত্রীর হিসাবে পেয়েছে। তাহলে সব যদি ঠিকঠাক থাকে, তাহলে জাহের আলভির এই স্ত্রী আসলে মরল কেন? এমন প্রশ্ন কিন্তু পানির স্রোতের মতো ভেসে আসছে। ইকরা মরেনি, ইকরাকে মেরে ফেলা হয়েছে, যা প্রমাণিত। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমরা কিভাবে জোর গলায় দাবি করছি ইকরাকে মেরে ফেলা হয়েছে? আসুন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। ইকরা যেদিন মৃত্যু হয়, সেদিন ইকরা সকালে তার বান্ধবীকে ফোন করে বলেছে যে ইকরা নাকি নেপালে যাবে, যেখানে আলভি ও তিথি শুটিং করছে, এবং ইকরা এটাও জানতে পারে যে জাহের আলভি শুটিংয়ের জন্য যায়নি, সে অভিনেত্রী তিথির জন্মদিন পালন করতে গিয়েছে সেখানে, যা ইকরার বান্ধবীদের সাক্ষাৎকারগুলো থেকে এমন কথা উঠে এসেছে। এবং এটাও উঠে এসেছে যে ইকরা তার ব্যক্তিগত কাপড় চোপড় লাগেজে প্যাক করে নিয়েছে, সে নেপালে যাবে, এবং আলভির সাথে শেষ কথাও হয়েছে। কিন্তু এর মধ্যে কি এমন হলো যে নতুন পোশাক পরিহিত অবস্থায় ইকরার মতো একটি ব্রিলিয়েন্ট মেয়ে আত্মহত্যা করল? প্রশ্নটা কিন্তু এখানেই। ইকরার আত্মহত্যা করার পর তার রুমে সর্বপ্রথম প্রবেশ কি করেছিল, সে কি অবস্থায় আত্মহত্যা করল, সেটা কি কেউ জানেন আপনারা দর্শক? ইকরা কি গলায় ফাঁসি দিয়েছে, নাকি বিষ পান করেছেন, নাকি বিদ্যুতের সাথে নিজেকে জড়িয়ে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইকরা? বলেন, এই সুসাইডের পিছনে কোন পথ অবলম্বন করে ইকরা মৃত্যুবরণ করেছেন? কেউ কি জানেন? না দর্শক, কেউ জানেন না। তাহলে কিভাবে আমরা মেনে নিব সেটি সুসাইড ছিল? আপনারাই বলেন। এবং ইকরা নিজে যদি সুসাইড করে, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে তার রুমের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেন তা জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না? এই সিসিটিভি ফুটেজে কি এমন হাড় হিম করা গোপন তথ্য আছে, যা প্রকাশ করলে আসলে কেউ না কেউ এখানে যে ফেসে যাচ্ছে বা যাবে, তার আর বলার অপেক্ষা রাখে না দর্শক। অভিনেতা জাহের আলভি বারবার তার রুমের সিসিটিভি ফুটেজ চেক করার জন্য জোর দাবি জানাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে কোন পথে হাঁটছে? তারা সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছে কিনা তাও আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। ইকরা সাধারণত অনেক চালাক স্বভাবের মেয়ে ছিলেন। সে নিজের জীবন নয়, যদি আলভি ও তিথির গোপন কিছু ইকরা সত্যি জানতে পারে, সে আলভিকে গিয়ে হাতে নাতে ধরত নেপালে গিয়ে। সেই প্রকৃতির মেয়েই ছিল ইকরা, যার বুক ভরা সাহস ছিল। ইকরার কিছু মারাত্মক লেভেলের বান্ধবীদের কিছু কথা শুনে আসা যাক। প্রথমে ধৈর্য কুলায় নাই, যে টাইমে দিয়েছে আই ওয়াজ সো এক্সস্টেড, কারণ আপনারা নিজেরাই দেখতেছেন, আপনারাও দৌড়াচ্ছেন, আমরা তো আরও বেশি দৌড়াচ্ছি কয়দিন ধরে, এই ঢাকা ময়মনসিংহ এখানে সেখানে দৌড়াচ্ছি, প্লাস হচ্ছে আমার নিজের কাজ থাকে। বাট আমার প্রথমে হচ্ছে ধৈর্য কোলায় নেই। পরে আমি একটু দেরিতেই দেখেছি, আরও দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, ততক্ষণে যত প্রতিক্রিয়া আছে আমি দেখে ফেলছি।
যদি সুইসাইড করার হয়তো আগেই করতো, তিথির বিষয় যখন ও ফার্স্ট জানছে তখনই করতো। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শক খাইছে ও ঝুলে গেছে, ব্যাপারটা তা নয়, আগে থেকেই জানতো। ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সব কিছু ওর মাথায় সেট ছিল। থাকে না কিছু মানুষ যে আমারটা আগে, ঠিক আছে, আমি দরকার পড়লে 10 জনকে মেরে পেরোয় আসবো সমস্যা থেকে, ও এরকম, ঠিক আছে, ও হচ্ছে ফাইট ব্যাক করার মতো মানুষ। জানি না কি হলো হঠাৎ করে। ইকরার যে বান্ধবী আছে তাদেরও অ্যারেস্ট করা উচিত, তাহলে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু বের হয়ে আসবে। কারণ জানা যাচ্ছে যে ইকরা মারা যাওয়ার আগে, যদিও হচ্ছে আত্মহত্যা এটা কোনো সমাধান না, সেই মেয়েটা মারা যাওয়ার আগে নাকি পাসওয়ার্ড, মানে ফেসবুকের পাসওয়ার্ড, মোবাইলের পাসওয়ার্ড, ব্যাংকের কার্ড নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং নাকি সেই মেয়েটা হচ্ছে ইকরা নাকি তার ফ্রেন্ডদেরকে, বান্ধবীদেরকে দিয়ে দিয়েছিল। তো অ্যাজ এ বান্ধবী হিসাবে কিন্তু এটা একটা দায়িত্ব ছিল। যদিও আমরা ছেলেটাকে খারাপ বলতেছি, অবশ্যই তার 100% কারণ আছে, হ্যাঁ, যে সেই ওয়াইফকে সাপোর্ট করে নাই, পাশে থাকে নাই, যন্ত্রণা দিছে, হ্যাঁ, অত্যাচার করছে, যার কারণে মেয়েটা আজকে এই দিনে আসছে এবং এমন সিদ্ধান্ত নিয়েছে। বাট তবুও মানুষের জীবনে মানে ফ্রেন্ডশিপ হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ, মানে এই মানুষটা যদি সঠিক না হয় আপনার জীবন কিন্তু একেবারে ধ্বংস হতে পারে। হ্যাঁ, শুধু যে পারিবারিক অশান্তিতে থাকবেন তা না। যেহেতু ফ্রেন্ডদেরকে হচ্ছে পাসওয়ার্ড সব কিছু দিয়েছিল, তাদের উচিত ছিল এটা একটু মানে বিষয়টা একটু ভালোভাবে নেওয়া, আমলে নেওয়া, যে একটা মানুষ কখন সবকিছু পাসওয়ার্ড সবকিছু শেয়ার করে, যখন একটা মানুষ সিদ্ধান্ত নেয়, ঠিক আছে। ইকরা সুসাইড করার মতো মেয়েই নয়। সামান্য একটি বিষয়ে ইকরা যদি আত্মহত্যা করে, তাহলে ইকরা মারা যাওয়ার পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি ডিসেবল করে দিল কে? এবং তার বাসার সিসিটিভি অরিজিনাল ফুটেজ কেনই বা প্রকাশ করা হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়? তাহলে কি অমর নায়ক সালমান শাহের মতো ইকরার সঠিক বিচার হবে না? দর্শক, আজ আপনাদের মাঝে প্রশ্ন ছুড়ে দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। এই ইকরা কি সত্যি সুসাইড করেছে, নাকি তাকে সুযোগ বুঝিয়ে শেষ করে দিয়ে আলাভোলা হয়ে আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে ইকরার খুনি? ইকরা যদি সুসাইড না করে, তাহলে আসলে এখানে কারা জড়িত থাকতে পারে? ইকরার পরিবার, নাকি জাহের আলফির পরিবার, নাকি ইকরার সেই মারাত্মক লেভেলের বান্ধবীরা, যারা এখন পর্দা করলেও তারা কোনো অনুষ্ঠান আসলে তাদের আসল রূপ দেখা যায় গভীর রাতে কোনো এক নির্জন রুমের ভিতর, তাও আবার কোনো ভালো খাবারের সাথে নয়। যে খাবার নিয়ে তাদের দেখা যায় সেই খাবার বাংলাদেশের মাটিতে আসলে অবৈধ, কিন্তু তারা মেয়ে হয়েও মাঝে মধ্যে বৈধ মনে করে খায় না, একটু টানে। যে টানের সুখ আসলে যারা খায় তারাই বুঝবে, বাকিরা শুধু খুঁজবে। ওই ভিডিওতে মৌলিন, আমি বলি ভিডিওতে কে কে ছিল, ওই ভিডিওতে আমি ছিলাম। ওই ভিডিওতে ইকরার আপন 2 কাজিন ছিল, এবং ওই ভিডিওতে ছিল হচ্ছে গিয়ে আলভির আপন ছোট ভাই, উনি ছিলেন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। জানিয়ে দিন সেই মাস্টারমাইন্ডের নাম কমেন্টের ঘরে। আমরা সত্য বলার চেষ্টা করেছি এই ভিডিওটিতে। এরকম ভিডিও ইকরাকে নিয়ে কেউ করেনি আর করবেও না, কারণ সত্য বলতে সাহস লাগে, যেটা সবার আসলে থাকলেও সবাই দেখাতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। দেখা হবে নতুন আরও কিছু ভয়াবহ তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।